হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাহি কিচেন লাইনে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখো, আজকে আবাজি বাজার থেকে বড় বড় গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এই যে ডাব নিয়ে এসেছে। তো চলো আজকে ডাব চিংড়ি বানাই। তো চলো প্রথমে চিংড়িগুলো বেছে নিই। আর এই ডাঁড়াগুলো দেখেছো কত বড় বড়, এই যে দেখো। এই যে দেখো, এই চোখগুলো ফেলে দেবো। আর এই জায়গাটা একটা ময়লার পুঁটলি আছে, এটাও বের করে ফেলে দেবো। অনেকেই ভাবে গলদা চিংড়ি বাছা খুবই কষ্ট, কিন্তু বিশ্বাস করো একদমই কিছু না, একদম খুব সহজেই বাছা হয়ে যায়। এই যে দেখো, এই যে চিংড়ির পাকস্থলীটা চিংড়ির শিকদারিতে থাকে। তো চলো এটাকে বার করে নিই। এই যে দেখো, এই যে দেখো এটা বেরিয়ে গেল। এই যে দেখো একটা মাছ বাছা হয়ে গেল। চলো এইভাবে সব মাছগুলো বেছে নিই। এই যে দেখো মাছগুলো সব কেটে নিয়েছি। এবার চলো ধুয়ে ধুয়ে রান্না করি। বিসমিল্লাহ। এই গলদা চিংড়িতে আমি হলুদ দিইনি, তাও দেখো কত সুন্দর লাল হয়ে যাচ্ছে। আজকে ডাব চিংড়ি দারুণ হবে না? হ্যাঁ, ডাবটা বেশ কচি কচি ডাব আছে একদম। আর চিংড়িগুলো দেখো কত সুন্দর আছে। কত সুন্দর একটা গন্ধ কিছু খেয়াল করবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাহ, চিংড়িগুলো কি সুন্দর লাল হয়েছে গো। হ্যাঁ, কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ বাটা, এই যে দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটু পানি দেব। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না। এই যে ডাবের মালাইটা, এটাই দিয়ে দেবো। ওই যে দেখো আজান দিয়ে দিয়েছে, এবার আবুজি নামাজ পড়তে যাবে। আবুজি নামাজ পড়ে এলেই একসাথে খাবার খাবো। এই যে দেখো মালাইকারি পুরো রেডি।
बिस्मिल्लाह। চিংড়ি মালাইকারি। বিসমিল্লাহ। কত সুন্দর দেওয়া চিংড়ি মাছটা, ব্যাপক লাগছে না দেখে। কেমন লাগলো মালাইকারি? আলহামদুলিল্লাহ ব্যাপক হয়েছে, খুবই সুন্দর। কবজি ডুবিয়ে খেলাম, খুব ভালো লাগলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।